আমি 1 তারিখ থেকে সায়েন্স ল্যাবে আন্দোলনে অংশগ্রহণ করি এবং প্রতিদিন সকালে আসি, রাত্রে যাই। 4 তারিখে আমি মিছিলের সাথে পিলখানার দিকে যাচ্ছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলের দিকে গুলি ছোড়ে, কিন্তু আমরা তবু এগিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে দুপুর 1টার দিকে আমি দেখতে পেলাম আমার 5 জন গুলি খাওয়া মারা গেলেন। তবু আমরা এগিয়ে যাচ্ছিলাম। পরে আমার বাম পাশে এসে একটা গুলি লাগলো। সেই গুলিতে রক্ত যখন পড়া শুরু হলো, আমি কালেমা পড়ে মনে করলাম ইনশাল্লাহ শাহাদত বরণ করলাম। আমি আর বলতে পারি না। পরে আমি হাসপাতালে, পপুলার হাসপাতালে 4টার দিকে দেখি যে আমি হুঁশ ফিরলাম। হুঁশ ফিরে আলহামদুলিল্লাহ বললাম এবং সন্ধ্যা পর্যন্ত আমি থাকলাম। থাকার পরে হাসপাতাল আমাকে বলল, ভাই থাকা যাবে না, পাড়া যদি সন্ধ্যার পরে আসে আপনাদেরকে মারে হেরে দেবে। তখন আমাকে ইস্কাত তুলে দিল। আমরা চলে গেলাম বাসায়। বাসায় যা আমার থানা আমির আমাকে খোঁজ নেওয়ার জন্য আসলেন। আসার পরে ওষুধপাতি দিয়ে গেলেন। আমি আপাতত থাকলেন। রাত 12টার দিকে ফোন দিলেন নাজুল ভাইকে, যে ভাই আমার বুক দিয়ে রক্ত পড়তেছে, কী করা যায়? উনি বললেন যে রাত্রিরে থাকেন, সকালবেলা আসেই আমাকে ইবনে সিনা নিয়ে গেলেন। ইবনে সিনা চিকিৎসা করে ইনশাল্লাহ সুস্থ, আপাতত ইনশাল্লাহ চলাফেরা করতে পারছি। এখানে ইনশাল্লাহ তারা আমার বাসায় খোঁজখবর, চিকিৎসাপত্র সব কিছু দিয়েছেন। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ। আমি একজন সামান্য ব্যবসায়ী, প্লেট মাজনির। 19 তারিখ আমার ছেলে বগুড়ো আহত হয় এবং খবর পাই খুব মুমূর্ষু অবস্থা। কিন্তু আমার মনটা বলছিল যে আমি এই আন্দোলন থেকে গেলে আমি মনে হয় কিছু হারিয়ে যাব। সেই থেকে আমি আমার প্রেরণা বেশি করে থাকে।